এই মেয়েটি প্রতিটি স্টেশনে একটি মহিলাকে দেখতে পায়। ট্রেনের গতি যতই বেশি হোক না কেন, সে মহিলাটিকে সব জায়গায় দেখছিল। মেয়েটি মহিলাটিকে দেখার জন্য তার কাছে যেতে থাকে, কিন্তু সে যতই সামনে এগোচ্ছিল মহিলাটি ততই পিছনে যাচ্ছিল। মেয়েটি তাকে দাঁড়াতে বলে, কিন্তু মহিলাটি দাঁড়ায় না। মহিলাটি তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু দূরে থাকার ফলে সে কিছুই শুনতে পায় না। তাই মেয়েটি ফিরে যাচ্ছিল। তখনই সে দেখে মহিলাটি আবার তার পিছু নিচ্ছে। এটা দেখে মেয়েটি দৌড়াতে থাকে। তখনই সে আরেকটি মহিলাকে দেখতে পায় এবং তার কাছে সাহায্য চায়। সে বলে, আপনি ওই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন সে আমার থেকে কি চায়। মহিলাটি তার সাথে কথা বলতেই ভয়ে মেয়েটির দিকে তাকায় আর সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে মেয়েটি আরো ভয় পেয়ে যায়। মেয়েটি দ্রুত পাশের হোটেলে চলে যায়। মহিলাটি তার পিছু পিছু সেখানে চলে আসে। এরপর সে লোকগুলোকে বলে, ওই বুড়ো মহিলা আমার পিছু করছে, আপনি ওনাকে জিজ্ঞাসা করুন সে কেন আমার পিছু নিচ্ছে। লোকটিও মহিলাটির কাছে চলে যায়। তার সাথে একই ঘটনা ঘটে। মহিলাটি তাকে কিছু বলতেই লোকটি ভয় পেয়ে যায় এবং মেয়েটির দিকে তাকিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি ভাবে তার সাথে এগুলো কি হচ্ছে। সে রাতে এই হোটেলেই থেকে যায়। মহিলাটিও সেখানে দাঁড়িয়ে থাকে। মেয়েটি ভাবে সে এক সপ্তাহ এখানেই থাকবে, কিন্তু 5 দিনের হোটেলের মালিক তাকে চলে যেতে বলে। ওই বুড়ি মহিলার কারণে তার হোটেলের জনসংখ্যা কমে যাচ্ছিল। এরপর মেয়েটি সেখান থেকে তার বাসায় চলে আসে এবং তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে একটি বুদ্ধি দেয়। সে বলে, তুমি আমার সাথে ফোনে কথা বলতে থাকো, আমি মহিলাটির কাছে গিয়ে বলবো সে কি বলতে চায়। মেয়েটিও এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার মা মহিলাটির কাছে যেতেই ফোনের সিগন্যাল কেটে যায়।